নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংটা তাদের জন্য যাদের কাছে ভালোবাসা মানে যন্ত্রণা। আজকের রিডিং স্পেশালি সেই মানুষগুলোর জন্য যারা ভালোবেসে ধোঁকা পেয়েছো, বা পরিস্থিতি তাদের সঙ্গ দেয়নি, বা কোনো কারণে সেই মানুষটাকে চেয়েও তুমি নিজের করতে পারোনি। হয়তো রাধা কৃষ্ণের মতো হয়েছিল, পরিস্থিতির কারণে দুজনকে আলাদা হতে হয়েছে, বা কখনো কখনো হতে পারে তোমাকে চিট করেছে সেই মানুষটি, বা হতে পারে তোমার ভালোবাসার মানুষ যার সাথে তো তুমি একসাথে ঘর বেঁধেছিলে, কিন্তু আজ তোমরা সফলভাবে সংসার করতে পারছো না, মানে সেপারেশনে আছো। আমি দেখবো যে সেই মানুষটা আসলে আদেও তোমাকে মনে রেখেছে কিনা, সে তোমাকে নিয়ে কী ভাবছে বা সে কী করতে চাইছে। ঠিক আছে, তো আজকের রিডিংটা তারাই দেখবে যাদের সাথে এই সিচুয়েশনগুলো ম্যাচ করে। ঠিক আছে, এটা যারা কন্ট্যাক্টে আছো, যাদের মধ্যে কমিউনিকেশন আছে তাদের জন্য নয়। যাদের মধ্যে কমিউনিকেশন নেই, ব্রেকআপ হয়ে গেছে, এক্স হাজব্যান্ড, এক্স বয়ফ্রেন্ড, বা তোমার সেপারেশনে আছো কিন্তু এখনও ডাইভোর্স হয়নি, বা সেই মানুষটির সাথে তোমার আর যোগাযোগ নেই, অনেক দিন কথা নেই, কিন্তু তাকে এখনও ভুলে যেতে পারোনি। সেটাই দেখবো যে সে কি তোমাকে ভুলে গেছে, নাকি কোথাও না কোথাও তার মনের একটি ঘরেতে তোমাকে বন্দি করে রেখেছে। তোমাদের তার ফিলিংস দেখবো তোমাদের জন্য কি আছে। আর বলে রাখি, এটা একটা টাইমলেস জেনারেল রিডিং। যেই সময় দেখবে নিশ্চয়ই তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছিলে বা জানতে চাইছিলে, তাই ইউনিভার্স তোমার কাছে পৌঁছেছে, তাই সেই সময়ের জন্যই কিন্তু এটা তোমার সাথে অ্যাপ্লিকেবল হবে। তোমার ডেট অফ বার্থ যাই হোক না কেন, তোমার লগ্ন যাই হোক না কেন, তোমার রাশি যাই হোক না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু অল জেনারেল এই রিডিংটা। ওকে, তাই বলবো এটা যেহেতু একটা জেনারেল রিডিং, তাই এখান থেকে বড় রকমের কোনো ডিসিশন কিন্তু নেবে না। মাইনর ছোটোখাটো ভাবনা ঠিক আছে, মেজর কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই কোনো গাইডারের থেকে গাইডেন্স নিয়ে তারপরেই তোমরা আগের দিকে যাবে। লাইফে যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো কনফিউশনের জন্য যদি গাইডেন্স পেতে চাও, কোন দিকে গেলে, কোন রাস্তায় গেলে, বা কোন মানুষটিকে চুজ করলে তোমার জন্য ভালো হবে, সেই গাইডেন্স পেতে গেলে, বা কি ব্লকেজেস তোমার লাইফে আছে যার জন্য তোমার জবের জন্য বা কেরিয়ারের জন্য বা লাভ লাইফে অবস্টিকেল শুরু হচ্ছে, সেই ক্লিয়ার করার জন্য বা গাইডেন্সের জন্য আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারো, যদি মনে হয় যে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। প্রথমেই বলি, আমাকে ট্রাস্ট করার জন্য, এত লাভ দেওয়ার জন্য, এবং তোমাদের যে আমার সাথে এতটা সুন্দর বন্ডিং, তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ যে তোমাদের প্রয়োজনে আমি তোমাদের সাথে থাকতে পারি, তোমাদেরকে সাহায্য করতে পারি। চলো রিডিংটা স্টার্ট করব। সবাইকে বলবো অবশ্যই ভালোবাসা মানে যেই মানুষটির নাম বা যেই মানুষটির ফিলিংস তুমি জানতে চাইছো, তার ছবিটা মনের মধ্যে ভাববে, পজিটিভ থাকবে, ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করবে যে তার সঠিক যেন ভাবনা চিন্তা আমার কাছ থেকে তোমরা পাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইডেন্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি। আমার যে বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে, তাদের মনের মধ্যে থাকা যে পার্সন যার সাথে আজ তার সম্পর্ক নেই বা তার সাথে কমিউনিকেশন নেই, সেই মানুষটি কি ভাবছে, সেই মানুষটির মনের মধ্যে কি চলছে, প্লিজ ইউনিভার্স গাইড মি, প্লিজ প্লিজ অ্যাঞ্জেলস গিভ মি কার্ড। ফার্স্ট কার্ড কি আসছে দেখব। আচ্ছা, 10 অফ সোর্স। বন্ধুরা, এটা পাস্টের জন্য, পাস্টে তোমাদের কি হয়েছিল, প্রেজেন্টে তার কি ভাবনা চিন্তা, ওকে, প্রেজেন্টে কি ভাবছে তোমাকে নিয়ে, এবং ফিউচারে কি হতে চলেছে, ফিউচারে তার কারেন্ট ফিলিংসে সে কী করতে চলেছে, কি হতে চলেছে রিলেশনশিপে, ফিউচারে দেখবো। ওকে, চলো। পাস্টের জন্য এসেছে 10 অফ ওয়ান্ডস, প্রেজেন্টে দুটো কার্ড এসেছে। ওকে, আচ্ছা, ওকে, সরি, কিং অফ পেন্টিকলস, দ্য এমপ্রেস। ওকে, ফিউচারের জন্য এসেছে 2 অফ সোর্ডস। আচ্ছা, এখানে এসেছে, কার্ডগুলোকে আমি একটুখানি সাজিয়ে নেব, 2 অফ ওয়ান্ডস, অ্যান্ড এখানে এসেছে 7 অফ সোর্ডস ওভারঅলের জন্য। ওকে বন্ধুরা, যদি বলি সেই মানুষটি তোমার সাথে, আমার মনে হচ্ছে সেই মানুষটি মানে কোথাও না কোথাও
মানে তোমাদের সম্পর্কটা পাস্টে তোমাদের বোঝা হয়ে দাঁড়িয়েছিল, তার জীবনে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার কেরিয়ারে সে ফোকাসড হয়ে গিয়েছিল, কেরিয়ারে কাজের প্রেশার এবং তার ফ্যামিলির প্রেশার এবং একটা মানে তার মাথার ওপরে এত বেশি রেসপন্সিবিলিটিস ছিল, সেখান থেকে সে কিন্তু সেগুলোকে সামলাতে গিয়ে এই সম্পর্কটাকে আর সামলে রাখতে পারেনি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার মাথার ওপর একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল বা তার মাথার ওপর একটা প্রেশার ছিল, সেটা কেরিয়ারের, ফ্যামিলির, আশেপাশে মানুষদের, তাদের মধ্যে সেই যে মানে প্রেশার, যে ওভারলোড, ওভার বার্ডেন থেকে কিন্তু তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটার মধ্যে আর সেই দিকটা লক্ষ্য দিতে গিয়ে এই দিকটা কিন্তু আর ব্যালেন্সে করতে পারেনি। কারণ তার কাছে তখন মনে হয়েছিল যে তার কাছে ওই দিকটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি নয়। সেখান থেকে কিন্তু সে, আমি যেটা দেখতে পাই যে সে কিন্তু সেই দিকটা ব্যালেন্স করতে গিয়ে সেই দিকটা ব্যালেন্স করছিল, একজন ভালো সন্তান, একজন ভালো ছেলে, ভালো দাদা, ভালো এমপ্লয়, ভালো কাজের মানুষ, সেই সবগুলো ভালো করতে গিয়ে কিন্তু ভালো পার্টনার হতে পারেনি। হ্যাঁ, সে কিন্তু সেইগুলোকে ব্যালেন্স করাতে মত্ত ছিল। প্রেজেন্টে কিন্তু সে কেরিয়ার ওরিয়েন্টেড ভীষণভাবে দেখাচ্ছে, সে মহিলা হয়ে থাকুক বা পুরুষ হয়ে থাকুক, সেখানে কিন্তু কেরিয়ারে ভীষণ ফোকাসড। এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের পার্টনারের কিন্তু বিয়ে হয়ে গেছে, হয় তুমি ম্যারেড অথবা তোমার পার্টনার ম্যারেড, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো শর্ট টার্ম একটা হয়েছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। ওকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সেটা নিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি যে সেই পার্সনটি কিন্তু ভীষণ সেলফ সেন্টার। ওকে, তোমার পার্সন ভীষণ সেলফ সেন্টার, সে কিন্তু সবার আগে আপন বাঁচা মানসিকতা, নিজেকে বাঁচাতে চায়, তারপরে তার কাছে এই সম্পর্ক, তার কাছে সম্পর্ক থেকেও তার কেরিয়ার, তার প্যাশন, তার নিজে সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, ইন্ডিপেন্ডেন্সির সাথে সে বাঁচতে চায়। মানে সে সবসময় চাই যে আমি স্বাধীন থাকবো, আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো, আমি কারোর মধ্যে ধরা বাঁধা থাকবো না, এরকম একটা মানসিকতা। এবং সে কিন্তু নিজের কেরিয়ার, নিজের গ্রোথ আগে চায়। কিছু মানুষ হয়তো সেপারেশনে আছে, তাদের ক্ষেত্রে বলবো তাদের পার্সন কিন্তু ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড। সে কোনো রকমের প্রেশার নিতে চায় না, সে কোনো রকমের দায়িত্ব নিতে চায় না, কোনো রকমের রিস্ক নিতে চায় না। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু তোমাকে নিয়ে তার মনের মধ্যে একটা ফিলিংস আছে, ভালোবাসা আছে, তবে সেটা এত বেশি নেই যে তোমার কাছে একদম ছুটে চলে আসি, তোমাকে একদম ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া সে বাঁচছে না, এরকম নেই। তাকে তোমাকে মনে আছে, সে মনে করে, কিন্তু কোথাও না কোথাও সেই দায়িত্ব নিতে চায় না, সেই প্রেশার নিতে চায় না, বা তোমার কাছে সে বাধা হয়ে থাকতে চায় না। সে স্বাধীন থাকতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়, নিজের প্যাশনকে, নিজের কেরিয়ারকে সে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিতে চায়। এবং কিছু কিছু মানুষের পার্সন কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যালকোহলিক বা কোনো রকমের নেশাগ্রস্ত মানুষ। সেটা হতে পারে মোবাইল ফোনের নেশা, হতে পারে যে কোনো রকমের নেশাতে কিন্তু আসক্ত। সে কিন্তু যখন তোমার নিয়ে খুব বেশি চিন্তা করে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু নেশার মধ্যে চলে যায়, বা নেশা নিজের যখন কনফিউজ হয়ে যায়, নিজে যখন কোনো কিছুই ডিসিশন নিতে পারে না, তখন কিন্তু সে কিছুটা নেশার মধ্যে পড়ে বা নেশার ব্যাপার কিন্তু দেখাচ্ছে। হতে পারে সেটা মোবাইল ফোনের নেশা, রিল স্ক্রল করা, বা যে কোনো রকমের নেশা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষের দেখতে পাচ্ছি যে যারা তাদের মেল পার্টনারের জন্য দেখছো, তারা কিন্তু পার্টি সাটি করা বন্ধু বান্ধবদের সাথে, এবং সেখানে অ্যালকোহল কনজিউম করার ব্যাপার কিন্তু আছে। এবং যেটা দেখতে পাচ্ছি যে ফিউচারে রিলেশনশিপে কি হতে চলেছে বন্ধুরা, ফিউচারে রিলেশনশিপে সে মানুষটি কিন্তু কিছুটা ইমোশনালি ডিসব্যালেন্সমেন্টে ভুগবে। সে কিন্তু ফিউচারে গিয়ে তোমার প্রতি ইমোশনালি আরও একটু কানেকশন বাড়বে, এবং সেখান থেকে না সে কিছুটা দেখেও দেখার চেষ্টা করবে না, সে ব্যাপারটা চোখের পট্টিটা খুলে কিছু দেখবেই না। সে নিজের ভাবনা চিন্তার মধ্যে জড়িয়ে থেকে নিজের ভাবনা নিয়ে, সে একটা চোখের মধ্যে পট্টি বেঁধে সেখান থেকে সে একটা হয় না চোখ বেঁধে হাওয়ায় তরোয়াল চালানো, সেরকম একটা সে কিন্তু করবে। নিজের মতো ভাববে, সে না কারোর সাথে শেয়ার করবে, না তোমাকেই বলবে, না তোমার সাথে কমিউনিকেট করবে, না তার আশেপাশের মানুষের সাথে কমিউনিকেশন করবে। সেখান থেকে সে কনফিউশনে থাকবে। সামনে খুব কাছাকাছি রিসেন্টলি সে কিন্তু বেশ কনফিউশনে থাকবে, দেখতে পাচ্ছি তোমার প্রতি একটা ইমোশনালি ফিল সে করবে, বাট সে পুরোপুরি একদম ব্লাইন্ড ফ্লোটেড, সে বুঝতে পারবে না যে সে তার কী করা উচিত। সে একটা ওই হাওয়ায় তীর ছোড়ার মতো ছুঁড়ে দেবে,
যেটা হওয়ার হবে, যেটা না হওয়ার না হবে। সে কিন্তু কারো কাছে সাহায্য চাইলে তার জন্য ভালো হতে পারে, বাট জানি না সে কি করবে। বাট তার মনের মধ্যে একটা কিন্তু ইমোশনালি ডিসব্যালেন্সমেন্ট, ইমোশনের একটা কিন্তু তোলপাড় চলবে রিসেন্টলি তোমাকে নিয়ে, ঠিক আছে? এবং সেখান থেকে কিছু মানুষের কাছে কিন্তু আবারও যোগাযোগ আসতে পারে, তবে জানবে সেটা তার নিজেরই দরকারে বা নিজেরকেই ইমোশনালি ব্যালেন্স করার জন্য যোগাযোগ। এই যোগাযোগটা কিন্তু লং টার্ম হবে না, ওকে? তুমি যোগাযোগ করলেও বা সেও তোমার সাথে যোগাযোগ করলেও কিন্তু সেটা লং টার্মের জন্য হবে না, ছোট কোনো যোগাযোগ। কারণ সেই মানুষটার হয়তো কিছু কথাবার্তা বাকি থেকে গিয়েছিল বা কিছু ক্লিয়ার করা হয়নি, বা নিজের মনের মধ্যে কোনো কিছু ক্লিয়ার করার আছে, সেখান থেকে কিন্তু সেই মানুষটি তোমার সাথে আবারও যোগাযোগ করবে নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। হতে পারে কিছু মানুষের পার্টনার টাকা পয়সার ব্যাপারে বা সাহায্য চেয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমার সাথে যোগাযোগ করতে পারে বা যোগাযোগ করার চিন্তা সে করবে, সেখান থেকে যোগাযোগও করবে। বাট তোমাকে গাইডেন্স দেবো, এই পার্সনটি কিন্তু খুব ধূর্ত, চালাক, কোনো রকমের সে কিন্তু মাথার ওপর লোড বা দায়িত্ব সে নেবে না, ওকে? সে কিন্তু তার প্রয়োজন ফুরিয়ে গেলেই বেরিয়ে যাবে, ওকে? হতে পারে সে কোনো ইমোশনাল সাপোর্টের জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য বা নিজের কিছু মনের মধ্যে দ্বন্দ্ব যেটা ক্রিয়েট হবে সেটাকে ক্লিয়ার করার জন্য তোমার সাথে আবার যোগাযোগ করতে পারে। বাট আমি এখানে বলবো যে সেইটা তুমি অ্যাকসেপ্ট করলে লাইফে কিন্তু তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। সাডেনলি তুমি দেখবে একটা খুশি এসে আবার হঠাৎ করে ফুস করে সেই খুশি কোথায় চলে যাবে, এবং সেখান থেকে তোমার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হবে। এই মানুষটি কিন্তু আমি বলবো যার সাথে তোমার সেপারেশন হয়েছে বা যার সাথে তুমি আজকে নেই, সেটা জানবে ভালো হয়েছে। কারণ সেই মানুষটি কিন্তু লয়াল নয়, সে কোনোভাবেই দায়িত্ব থেকে বাঁচতে চায়। সে তার কাজের জায়গাতেও না অর্জন তো করতে চায়, অর্থ তো পেতে চায়, কিন্তু সে তার কাজ কমপ্লিট করে না বা সে কোনো জায়গাতেই রিস্ক নেয় না, সবসময় সেফ খেলবো এরকম একটা মানসিকতা কিন্তু তার মনের মধ্যে আছে, ওকে? আশা করছি তোমরা তোমাদের পার্সনের সাথে এই রিডিংটা কানেক্ট করতে পারছো। যদি তোমাদের সাথে না কানেক্ট হয়, জোর করে নিজের সাথে মেলাবে না। কারণ এটা বলেই রাখছি বারবার, জেনারেল রিডিং হাজার মানুষ দেখছে, তাদের এনার্জির সাথে আমি কানেক্ট করছি, তো সেখানে সবটাই তোমার সাথে নাও মিলতে পারে, ঠিক আছে? যতটা মিলবে, যতটা পজিটিভিটি পাবে, ততটাই ক্লেম করবে। জানবে ইউনিভার্স সব সময় আমাদের জন্য বেস্ট প্ল্যান করে, নিশ্চয়ই তোমার জন্য আগে আরও ভালো কিছু আছে। যদি কোনো রকমের কনফিউশন থাকে, কোনো সমস্যার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকো, ডিসিশনটা মেক করতে পারো, মেন্টাল পিস বা মেন্টালি ভেঙে পড়েছো, তোমার কোনো গাইডেন্সের প্রয়োজন, আমার সাথে অল টাইম যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, প্লিজ হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। রিডিংয়ের মধ্যে কল আসলে ভীষণ ডিস্টারবেন্স হয়। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বন্ধুদের কাছে নতুন কিছু তথ্য, নতুন কিছু গাইডেন্স জেনারেলি পৌঁছে দেওয়ার জন্য। আশা রাখছি তাদের লাইফে ভালোটাই হবে, আর অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করবে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান।